मेरे मुहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लमेर खत्मे नबुवतेर তোফা এলে দাওয়াত ইলাল্লাহর এই আজিমুশান কাম আমাকে আপনাকে দান করেছেন। আমরা কেউ এই কামের জন্য উপযুক্ত ছিলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বরকতেই যে কাম আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে করাইছেন, নিষ্পাপ মাসুম নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা যে কাম লইছেন, সেই কামের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুনতাখাব করেছেন, বাছাই করেছেন। এটা আমাদের জন্য বহুত বড় খুশনসিবি। আর এই নিয়ামতের আসল শুকরিয়া হলো কাম হক আদায় করে করা, কামটাকে বোঝা, কামকে শিখা এবং এই কামকে জিন্দেগির মাকসাদ বানায় করতে থাকা। দাওয়াত ও তবলিগের এই কামকে বুঝতে হবে, করতেও হবে। তো বলেন যে দাওয়াত ও তবলিগের এই কাম বোঝার জন্য আমাদের করণীয় কি, কিভাবে আমরা তবলিগের কামকে বুঝতে পারবো? আমরা সর্বশেষ যে আলমী মাশওয়ারাতে নিজামুদ্দিনে শরীক হইলাম, দোয়ার আগে হযরত জি বললেন যে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ এসে বললেন যে হযরত আমি এই কামকে বুঝতে চাই, তো আমাকে কোনো পদ্ধতি বলে দেন যে মাধ্যমে আমি এই কামকে বুঝতে পারি, অথবা কোনো কিতাবের নাম বলে দেন যে কিতাব পড়লে আমি এই কাম বুঝতে পারবো। হযরত বললেন যে তুমি আল্লাহ পাকের কুদরতের দাওয়াত দাও, আল্লাহ পাকের বড়ত্ব আর বড়াইয়ের দাওয়াত দাও। যার দিলের মধ্যে যেই পরিমাণ আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন হবে, আল্লাহ তার দিলের মধ্যে ওই পরিমাণ এই কামকে খুলবেন। বলে এই কাম বুঝতে চাও, দাওয়াতের মেহনত বুঝতে চাও, তো আল্লাহ পাকের কুদরতের দাওয়াত দিতে থাকো। যার দিলের মধ্যে আল্লাহ পাকের কুদরতের যে পরিমাণ ইয়াকিন হবে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এই কামের বুঝ ওই পরিমাণ খুলবেন। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, বলে আমাদের এই কামের মধ্যে সর্বপ্রথম হলো আমাদের দিলকে মখলুকের তাআসসুর থেকে পবিত্র করতে হবে। আল্লাহ তাআলার জাত আর সিফাতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসাইতে হবে। এটা तमाम নবীদের দাওয়াত ছিল। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে সমস্ত ঘটনা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন, সেখানে আল্লাহ তাআলা বারবার আমাদের সামনে এই কথাকে স্পষ্ট করছেন যে বিভিন্ন হালাতের মধ্যে নবী আলাইহিস সালামদের দিল কি পরিমাণ আল্লাহ তাআলার জাতের উপরে জমে ছিল। আমাদের তো অল্প থোড়া হালাত আসলে দিল এদিক ওদিক হয়ে যায়। এই জন্য এই মেহনতের মধ্যে আমাদের প্রথম কাম হলো আমাদের দিলের ভিতরে যে মখলুক থেকে হওয়ার ইয়াকিন আসে, এটাকে বাহির করতে হবে। মখলুক, সব মখলুক আল্লাহ তাআলা ব্যতীত সব মখলুক। আর মখলুক মানি মখলুক থেকে কিছু হয় না। আসমান জমিন মখলুক, না আসমান বৃষ্টি বর্ষাইতে পারে, আর না জমিন ফসল উগাইতে পারে, না মা বাপ সন্তান জন্ম দিতে পারে, না গাছ ফল দিতে পারে। কোনো কিছু থেকে কিছু হয় না। এই কথা বারবার বলতে বলতে দিলের ভিতর থেকে বাইর করতে হবে। ওহো, এটা তো খুব সহজ কাজ। দোকান থেকে দোকান থেকে হয় না, চাকরি থেকে হয় না, মাল থেকে হয় না, মুলক ইয়ানি বাদশাহী থেকে হয় না, বাদশাহ থেকেও হয় না,
এ কথা বাহির করা তো খুব সহজ কাজ, কিন্তু আমি যে কামটা করি সেখান থেকে হয়। এটা আমার দিল এত তাড়াতাড়ি মেনে নেয় না, এই জন্য আমার থেকেও হয় না, আমার চাকরি থেকেও হয় না, আমার ব্যবসা থেকেও হয় না। মানে আমরা যে যেই পেশায় আছি সেই পেশাকে বারবার নফি করতে হবে। যে চাকরি করে তার দিলের মধ্যে থেকে চাকরি রেকিন বাহির করার জন্য বারবার মসজিদে ইমানি হালকা লাগাইতে হবে, ঘরে ইমানি হালকা লাগাইতে হবে, বারবার দাওয়াতের ময়দানে এই কথা বলতে হবে চাকরি থেকে হয় না। যে ব্যবসা করে সে তার দোকানকে অস্বীকার করবে, যে যে কৃষি কাজ করে সে তার জমিকে জমিদারিকে অস্বীকার করবে, যে মসজিদে ইমামতি করে সে তার ইমামতির চাকরি আর মসজিদ কমিটি আর মসজিদের মোতওয়াল্লির ইয়াকিনকে দিল থেকে বাহির করতে হবে যে মসজিদের কমিটিও মখলুক, মোতওয়াল্লিও মখলুক, চাকরিও মখলুক, চাকরিও মখলুক, জমিন মখলুক, জমিনের মালিকও মখলুক, জমিন থেকে হয় যে ফসল তারাও মখলুক, দোকান মখলুক, দোকানের বেচা কেনা আর এখান থেকে অর্জিত সম্পদ সব মখলুক, চাকরি মখলুক, চাকরি দাতা মখলুক, যে চাকরি করে সেও মখলুক, আর চাকরি থেকে আসে যে বেতন সেটাও মখলুক, আর মখলুক থেকে কিছু হয় না। तमाम দুনিয়ার ইনসান সবাই মখলুক, আমি নিজেও মখলুক, আমার যোগ্যতাও মখলুক, আমি খুব ভালো বয়ান করতে পারি এই যোগ্যতা এটাও মখলুক, আমি খুব বক্তৃতা করতে পারি আমার লেখার যোগ্যতা আছে, আমার কলমের শক্তি আছে, আমার বংশীয় মর্যাদা আছে, সব মখলুক। হাত্তা কে तमाम দুনিয়ার সমস্ত নবী যারা আসছিলেন ওনারাও সবাই মখলুক ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মখলুক ছিলেন, আসমানের ফেরেশতারাও মখলুক, तमाम দুনিয়ার উলামায়ে কেরামও মখলুক, পীর বুজুর্গ মাশায়েখে দ্বীন ওনারাও মখলুক, আমাদের নিজামউদ্দিনের হযরতরাও মখলুক, আর কোন মখলুক থেকে কিছু হয় না। करने वाला जात একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দিলের মধ্যে বসাইতে হবে, এটাই আমাদের প্রথম কাম। এই তবলিগের মধ্যে চলতে চলতে সময় লাগাইতে লাগাইতে আমাদের নামের সাথে কিছু ডিগ্রি হাসিল হয়ে যায়, তিন চিল্লার সাথী, কাম নিয়ে চলনেওয়ালা, জিম্মাদার। কিন্তু মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কিয়ামতের ময়দানে এইগুলোর একটাও জিজ্ঞাসা করা হবে না, একটাও জিজ্ঞাসা করা হবে না। দেখা হবে আমার দিলের মধ্যে আল্লাহ ছিল নাকি সাথে শিরকও ছিল। আমাদের দিলের মধ্যে কোন রকমের শিরককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কেউ নিজের দিলের মধ্যে আল্লাহর সাথে কাউকে রাখেন, এটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয়, বড় অপছন্দনীয়। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘটনা বয়ান করেছেন যাতে আমাদের অন্তরে জমানো, অন্তরের অন্তঃস্থলে জমে থাকা মখলুকের ইয়াকিনও আমরা দিল থেকে বের করে নেই। সাধারণভাবে আমরা এই কথা ইয়াকিন করি যে আমার দোকান থেকে হয়, চাকরি থেকে হয়, ক্ষেত কৃষি থেকে হয়। আমাদের দিলের এই ইয়াকিনকে নফি করার জন্য আল্লাহ মূসা আলাইহিস সালাম আর তার কওমের সাথে করা মদদের ঘটনা বয়ান করছেন। 6 লাখের মজমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বসায়া বসায়া আসমান থেকে খানা পাঠায় খাওয়াইছে, মান্না সালওয়া খাওয়াইছে। তো আল্লাহ তাআলা तमाम দুনিয়ার ক্ষেত কৃষি করনেওয়ালা, জমিদার, ব্যবসায়ী, চাকরিজীবীদের ইয়াকিন বানাইতেছে যে তোমরা মনে করো চাকরি না করলে খাবো কোথা থেকে, ক্ষেত কৃষি না করলে খাবো কোথা থেকে, জমিদারি না করলে খাবো কোথা থেকে। এই দেখো আমি একটা জাতিকে বছরের পর বছর বসায় খাওয়াইছি, না তারা ক্ষেত কৃষি করছে, আর না তারা চাকরি করছে, না তারা কোনো ব্যবসা করছে, তাদেরকে আমি বসায় বসায় এক ময়দানের মধ্যে বসায় বসায় খাওয়াইছি। আজিব তাফসীরে কবির লিখছে, ওই সময় বনি ইসরাইলের মধ্যে যারা বাচ্চা জন্ম নিত তারা শরীরে পোশাক নিয়ে জন্ম নিত, বাচ্চাও বড় হইতো, পোশাকও বড় হইতো। তাদের মতলব আল্লাহ তাআলা এত বড় নুসরত এক জাতিকে আল্লাহ বছরের পর বছর করছে। এরপরও শয়তান মানুষের দিলের মধ্যে জি
মানুষের দিলের মধ্যে শিরক ঢুকায় দেয়, বলে ওহো কমসে কম বাইচা থাকতে হইলে তো জমিনের খানা না হইলেও আসমানি খানা হইলেও লাগে, খাইতে হবেই। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আবার কোরআনে কারিমে আমাদেরকে ঘটনা শুনাইছে, আসহাবে কাহাফের ওই যুবকদের ঘটনা, যাদেরকে আল্লাহ তাআলা গর্তের মধ্যে 309 বছর ঘুম পাড়ায় রাখছে। আর এই 309 বছরে না তারা জমিনের খানা খাইছে আর না তারা আসমানের খানা খাইছে। আল্লাহ তাআলা এই ঘটনা শুনায়া আমাদের ইয়াকিন বানাইতেছে যে তোমরা এই কথা মনে করো না, আমি দোকান চাকরি ছাড়া যেমন পালতে পারি, দোকান চাকরি ছাড়া যেমন আসমানি খানা খাওয়ায় পালতে পারি, আমি যদি চাই জমিনি আসমানি কোনো খানা ছাড়াই পালতে পারি। এটা যিনি পারেন তিনি আল্লাহ, তিনি করেন, তিনি করার জন্য কারো সাহায্যের মুহতাজ না। এই কথাটা আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য নবীকে হুকুম করেছেন, নবী আপনি বলেন, কুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি একা সবকিছু করেন, আল্লাহুস সামাদ যিনি কোনো কিছু করার জন্য কারো সহযোগিতার মুহতাজ না, কারো মুখাপেক্ষী না, কারো কাছে ঠেকানা, সব সারা সব পারেন। কিছু ছিল না, কিছুই ছিল না, এই সব কিছু থেকে কিছু নাই, সেখান থেকে আল্লাহ সবকিছু তৈরি করছেন। সবকিছু কে তৈরি করেছেন? এই আসমান ও জমিন, এগুলোর কিছু ছিল না, কে তৈরি করেছেন? যা কিছু হয়ে গেছে সব আল্লাহই করেছেন। আজকে যা কিছু হইতেছে আল্লাহই করছেন, সামনে যা কিছু হবে আল্লাহই করবে। দাওয়াত ব্যতীত এই জামানায়, এই ফিতনার জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া সম্ভব না। দাওয়াত দিতেই হবে, দাওয়াত দিতেই হবে, দাওয়াত লাজিম। ঈমান বানাইবার জন্য দাওয়াত দিতে হবে, ঈমান বাঁচাইবার জন্য দাওয়াত দিতে হবে, ঈমান ফেলবার জন্য দাওয়াত দিতে হবে। हर জায়গায় দাওয়াত লাজিম, দাওয়াত ছাড়া হবে না। দাওয়াত দিবে না তো ঈমান হবে, সাথে শিরকও হবে। শিরক তো আল্লাহকে অস্বীকারীকে মুশরিক বলে না, যে আল্লাহকে স্বীকার করে আর সাথে আবার কাউকে শরীক করে, এটার নামই তো শিরক। কেউ যখন বলে আমার দিলে আল্লাহ আছে, শয়তান তাকে দুশমন মনে করে না। শয়তান মনে করে কোনো অসুবিধা নাই, তোমার দিলে আল্লাহ থাকুক, সাথে দোকানটাও থাকুক, আর এটার নামই তো শিরক। যে এই জন্য দাওয়াত হলো লা ইলাহা, একমাত্র আল্লাহ ছাড়া দিলে আর কেউ থাকবে না। আমার দিলে কে থাকবে? হইল না, একমাত্র আল্লাহ। দিলে কে থাকবে? যখন আপনি বলবেন আমার দিলে আল্লাহ আছে, শয়তান বলবে কোনো অসুবিধা নেই, আমার নেতাও আছে, আমার দলের লোকও আছে, আমার বংশের লোকও আছে, কোনো অসুবিধা নাই, ঢাকা শহরে আমার বাড়িও আছে। ভাই কেমন আছেন? আরে রাখছে আল্লাহ, 4টা খাওয়ায় আপনাকে দোয়া, ওই যে ওইখানে বাড়িটা আছে, ভাড়াটারা পাই। তো দিলে আল্লাহ আছে, সাথে একটুও আছে, এগুলো সব বের করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি দর্শ দিতেছিলেন, পড়াইতেছিলেন। এর মধ্যে ওনার একজন কর্মচারী, উনি আমাদের মাযহাবের ইমাম, যিনি ফিকহি ইমাম, আবার ঈমানের লাইনে উনি কত উন্নত ছিল, আল্লাহু আকবার। ওনার কর্মচারী একজন আইসে দৌড়ায় বললেন যে হযরত, আপনার ব্যবসায়ী মালামাল নিয়ে সমুদ্র পথে জাহাজ আসতেছিল, রাস্তায় তুফান উঠছে, মালামাল সহ জাহাজ পানিতে ডুবে গেছে। তো উনি একটু চোখ বন্ধ করলেন, একটু সময় বললেন, একটু সময় পর বললেন আলহামদুলিল্লাহ। আবার পড়াইতে শুরু করলেন, পড়াইতেছেন। কিছুক্ষণ পর দৌড়ায় আরেক লোক আসছে, বলে হযরত সুসংবাদ গ্রহণ করেন, সমুদ্রে ঝড় তো উঠছিল, কিন্তু আল্লাহ তাআলা মালামাল সহ আপনার জাহাজকে তীরে ভিড়াই দিছে, ডুবে নাই একটাও।
তো উনি আবার চোখ বন্ধ করছেন, একটু পরে বললেন আলহামদুলিল্লাহ। এরপরে উনি কিছু সময় ধরে পড়াইলেন। পড়াশোনা যখন শেষ হয়ে গেল, তো সামনের কিছু ছাত্র এসে বলে, হযরত আমাদের মনের মধ্যে একটা খটকা আছে, আমরা আপনার কাছে কিছু জানতে চাই। বলে বলো। বলে আপনার কাছে দুই রকম খবর আসলো, কোন সময় আপনি আলহামদুলিল্লাহ বললেন। আমরা তো জানি বিপদ বালা মুসিবতের খবর আসলে ইন্না লিল্লাহ কইতে হয়, আর সুসংবাদ আসলে আলহামদুলিল্লাহ কইতে হয়। তো আপনার কাছে যখন মুসিবতের খবর আসলো তখনও আলহামদুলিল্লাহ কইলেন, আবার যখন সুসংবাদ আসলো তখনও। তার মানে আমরা আপনার দ্বিতীয় আলহামদুলিল্লাহ বুঝছি, পহেলাটা বুঝি নাই, একটু বুঝাইয়া দিবেন। তো হযরত একটু নড়ে চড়ে বসলেন আর বললেন, তোমরা যেমন আমার প্রথম আলহামদুলিল্লাহ বোঝো নাই, তোমরা মূলত আমার শেষের আলহামদুলিল্লাহ বুঝো নাই। যদিও তোমরা মনে করছো বুঝছো, আসলে বুঝো নাই। তো উনি কাছে ডেকে বললেন, শোনো, যখন আমার কাছে আমার কর্মচারী এসে খবর দিল হযরত জাহাজ ডুবে গেছে, মালামাল সব পানিতে তলায় গেছে, তো এটা তো একটা দুঃসংবাদ। তখন আমি চোখ বন্ধ করে আমার অন্তরের দিকে তাকাইলাম যে আমার অন্তরের মধ্যে এই যে মালের ক্ষতি হওয়া, এর কোনো আসর আছে কিনা, এর কোনো প্রভাব আছে কিনা। আমি দেখলাম যে না, আমার দিল আপাদমস্তক আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু আছে। মাল আইলো না গেল, এর কোনো পরোয়া নাই। এই যে হালাতের মধ্যেও আমার দিল আল্লাহ তাআলার দিকে ঝুঁকে আছে, আমি আমার দিলের অবস্থার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আবার যখন আমার কর্মচারী এসে বলছে যে হুজুর মাল হেফাজত হয়ে গেছে, বলে এইটা তো একটা খুশির খবর। তো কোনো খুশির খবর হইলে তো দিলের মধ্যে সেটাও খুশির একটা আন্দোলন থাকে। তো ওই সময় আমি চোখ বন্ধ করে আমার অন্তরের দিকে তাকায় দেখলাম যে মাল যে আসছে, এই জন্য তা আগে যেমন কোনো পেরেশানি ছিল না, মাল গেছে সেই খবরে, এবার মাল যে হেফাজত হয়েছে, বেঁচে গেছে, এই জন্য দিলের মধ্যে কোনো খুশির প্রভাব নাই, বরং দিল আপাতমস্তক আল্লাহতে মশগুল আছে, আল্লাহতে মুতাওয়াজ্জু আছে। এই অবস্থায়ও যে আমার দিল আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু আছে, মখলুকের তাআসসুরে প্রভাবিত হয়নি, এই হালাতের উপরে আমি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ মূলত আমার দোনো শুকরিয়া ছিল একই কারণে, দুনিয়াবি জাহিরি কোনো কারণ আমার শুকরিয়া আর আমার আলহামদুলিল্লাহর কারণ ছিল না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তবলিগ করতে করতে এইরকম পাক সাফ একটা দিল আমাকে আপনাকেও হাসিল করতে হবে। ডিগ্রি নয়, এমন পবিত্র দিলওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বশারত দিয়েছেন। এমন পাক সাফ দিল আমাদেরকে, যা মখলুকের তাআসসুর থেকে মুক্ত হবে, মখলুকের প্রভাব মুক্ত হবে, কোন হালাতের দ্বারা প্রভাবিত হবে না। একটাই যার অন্তরের মধ্যে ঈমান আর तमाम আলম ইনসানের মধ্যে ঈমানকে বানাইতে চায়, সে নিজে কোন হালাতের দ্বারা প্রভাবিত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে একটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, কিন্তু এই হালাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে কোনো প্রভাব নাই। আসমানে হালচাল মচায় গেছে, ফেরেশতারা পরেশান, চিৎ পুকার শুরু হয়েছে। ফেরেশতাদের জামাত নিয়ে জিবরাইল আমিন হাজির, বলে খলিলুল্লাহ আপনার মদদ করতে চাই। এই পাহাড়ের ফেরেশতা, এই বাতাসের ফেরেশতা, এই পানির ফেরেশতা, যাকে মনে চায় হুকুম করেন। যদি হালাতের দ্বারা প্রভাবিত থাকতেন, ভীত থাকতেন, হালাতের দ্বারা মুতাওয়াসসির থাকতেন, প্রভাবিত থাকতেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের জবাব হয়তো এমন হইতো যে ভাই আসছো, খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি রশি খুইলা আমারে নিচে নামাও, পরে কথা কইতেছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে হালাতের দ্বারা প্রভাবিত ছিল না, তার প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালামের জবান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তুমি যে আমার সাহায্য করতে চাও, তোমারে কি আল্লাহ পাঠাইছে না তুমি নিজের থেকে আসছো? আমরা তাবলীগ করতে করতে আমাদের দিলকে আল্লাহর বানাইতে চাই, অথচ আমাদের সামনে কোন হালাত আসলে এলাকার কোন চৌকিদার এসে যদি কয় হুজুর আপনারা থাকেন, আমরা আছি আপনার সাথে, আমরা মনে করি মাশাআল্লাহ আমরা কত কামেল লোক হয়ে গেছি, এই তো আইসা গেছে আল্লাহর মদদ। অথচ এক দায়ী গায়বী নিজামের মদদকেও তাহকিক করতেছে। যাই জিবরাইল
আপনি কি নিজের থেকে আসছেন না আল্লাহ পাঠাইছে? দায়ীর দিল তো ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মতো পাক হইতে হবে, তাদের দ্বারা আল্লাহ তাআলা এই কাম নেবেন। আমাদের এই মেহনতের মধ্যে, আমাদের এই চিল্লা, আমাদের এই মসজিদ ওয়ার জামাতের 5 কাম, আমাদের সবগুজারি, আমাদের সাল বিদেশ সফরের মাকসাদ হলো এরকম মখলুকের তাসুর থেকে পাক সাফ একটা দিল তৈরি করা। এই জন্য তমাম নবীদের দাওয়াতের কালেমা একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী লাখ বার বদলাইছেন, কালেমা আল্লাহ একবারও বদলান নাই। এই জন্য হযরতজি বলেন যে ভাই রোজানা মসজিদে ইমানের হালকা লাগাও। আমরা তো কাম করতে করতে এত পুরান হয়ে গেছি যে ইমানের হালকা মসজিদে হইলেও সেখানে আমার থাকা লাগে না, কারণ ওই স্তরটা আমরা পার হয়ে চলে আসছি। এখন আর আমাদের ইমানের হালকা লাগানো লাগে না। ঘরে ইমানি হালকাও বিবি বাচ্চাকে বলে দিয়েছে তোমার করে নিয়ে তো মাস্তুরাতে সময় লাগেছি, তোমরা করে নিও। করছো নি? হ্যাঁ করে নিছি। ये हमारा काम नहीं है। যখন আমাদের দিলের মধ্যে একমাত্র আল্লাহ হবে, তো আমাদের तमाम জরুরত আমরা আল্লাহ তাআলার কাছ থেকেই পুরা করব। আমাদের तमाम মসলা আমরা আল্লাহ তাআলার কাছ থেকেই হল করব। আর আল্লাহ তাআলার কাছ থেকে লওয়ার আসবাব, লওয়ার মাধ্যম কোনো আসবাব নয়, আমাল। কাদের মতলব আল্লাহ, तमाम কায়নাতকে আল্লাহ আপন কুদরতের দ্বারা চালাইতেছেন। আর আল্লাহর কুদরত আসবাবের দ্বারা নয়, আমালের দ্বারা লওয়া যায়। আল্লাহ তাআলার কুদরত কায়নাতের কোন আসবাবের সাথে সম্পর্কযুক্ত না, আল্লাহর হুকুমের সাথে সম্পর্কযুক্ত। আর আল্লাহর সমস্ত হুকুম, আল্লাহর সমস্ত হুকুম, আল্লাহর কুদরত আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক জাহের হয় দুনিয়াতে। তো যখন কারো দিলের মধ্যে একমাত্র আল্লাহ হবে, তো সে তার জরুরত পুরা করার জন্য আল্লাহ তাআলার দিকেই মোতাবাজ্জ হবে। আর আল্লাহ তাআলাও আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য বড় বড় আসবাব আমাদেরকে দিয়ে রাখছেন। তার মধ্যে সবচেয়ে বড় আসবাব হলো নামাজ। সবচেয়ে বড় আসবাব হলো নামাজ। কিন্তু আমাদের তবলিগের মেহনত করতে করতে করতে, তাকাজা পুরা করতে করতে আমাদের ব্যস্ততা এই পরিমাণ বাড়ছে যে আমরা নামাজ পড়ারও সময় পাই না, কারণ তাকাজা অনেক বেশি। হালাকে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই উম্মতকে তবলিগের কাম দিয়েছেন, দাওয়াত ইলাল্লাহর কাম দিয়েছেন। যে আল্লাহ তাআলা এই উম্মতকে দাওয়াত ইলাল্লাহর কাম দিয়েছেন। আর तमाम নবীদেরকে যে আল্লাহ তাআলা দাওয়াত ইলাল্লাহর কাম দিয়েছিলেন, তাদের সাথে আল্লাহ তাআলা একটা দলিল দিয়ে দিয়েছিলেন, প্রমাণ। নবীদের কাছে দলিল ছিল মুজিজা। নবীদের কাছে দলিল কি ছিল? মুজিজা। হাজার মুজিজার কথা আপনারা শুনেছেন। নবীদের বিভিন্ন মুজিজা ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, সারলে সাপ হয়ে যেত, শুনেছেন না? এটা হলো নবী মূসা আলাইহিস সালাম যে নবী, এটা আল্লাহর তরফ থেকে প্রমাণ। হযরতে ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে আঘাত করে বলতেন কুম বিইذনিল্লাহ, তো মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়ায় যেতেন। এটা মূসা আলাইহিস সালামের জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল। এরকম तमाम নবীর সাথেই মুজিজা ছিল, কোন না কোন মুজিজা ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হাজার মুজিজা আছে। হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরে দেন। হযরত বলছেন আল্লাহ এই উম্মতকে দাওয়াত ইল্লাল্লাহর কাম দিয়েছেন, দলিল হিসেবে সাথে নামাজ দিয়ে দিয়েছেন। বলে এক দায়ী দাওয়াতের দলিল হলো তার নামাজ। সে যেরকম দাওয়াত দেয় আল্লাহ থেকে হয়, জমিন থেকে হয় না, আল্লাহ থেকে হয়, চাকরি থেকে হয় না। তো সে এরকম ভাবে মানুষের নজরের খেলাফ, জাহিরের খেলাফ নামাজ দিয়ে ওই সব কাম পুরা করে দেখাবে দুনিয়াওয়ালাদেরকে, যেই সব কাম মানুষ কোন আসবাবের মাধ্যমেও লইতে পারে না। এই নামাজ তার দাওয়াতের দলিল হবে। যাতে সাহাবায়ে কেরাম বৃষ্টি দরকার হয়েছে তো 2 রাকাত নামাজ পড়ছে, আর নামাজ পড়ে এইরকম একিনের সাথে নামাজ পড়ছে
যে খাদেমরা বলতেছে দেখো তো আকাশে মেঘ দেখা যায় কিনা, মনে হয় যেন ওনার সাথে কথা হয়েছে, কন্টাক্ট হয়েছে। হ্যাঁ, এরকম ইয়াকিন। বলে না দেখা যায় না। বলে ও আচ্ছা, তো আবার পড়লেন, এইভাবে দেখো এবার দেখা যায় কিনা। বলে না, এখনো দেখা যায় না। ওয়াদার উপরে এই পরিমাণ ইয়াকিন, এই পরিমাণ ইয়াকিন। আবার পড়লেন, তৃতীয়বার পড়ে সালাম ফিরে এবার খাদেমকে বললেন দেখো তো দেখা যায় কিনা। বলে হ্যাঁ, পাখির মাথার সমান এক টুকরা মেঘ দেখা যাইতেছে। বলে হ, এসে গেছে। ইতমিনান। এবার এই মেঘ বড় হইলো, প্রচুর বৃষ্টি হইলো। উনি গোলামকে ঘোড়ার উপর উঠাইলেন সওয়ারিতে। বলে যাও চক্কর লাগাও, বৃষ্টি কতটুক জায়গায় হয়েছে। পুরা বাগান ঘুরে এসে বলে যা আল্লাহ তাআলার কসম, আপনার বাগানের বাইরে এক ফোঁটাও পড়েন। অর্থাৎ নিজের বাগানে পানি দরকার, তো সালা নামাজ পড়ে লয়ে লইলেন। এই ঘটনা আমরা শুনেছি কিনা? এই ঘটনা আমাদেরকে শুধু বয়ান করার জন্য শোনানো হচ্ছে না, এই জন্য শোনানো হইতেছে যেন আমাদের মধ্যে এই সালাহিয়াত পয়দা হয় যে আমাদের জরুরত হইলে আমরাও নামাজের মাধ্যমে লয়ে লইতে পারি। এটা এই জন্য বানানো হইতেছে, এই জন্য বারবার শোনানো হইতেছে। আমাকে নিয়ত করতে হবে। আজকে নিয়ত করে নেই, চলেন কোন জরুরত হইলে নামাজ পড়বো, নামাজের দ্বারাই সরাসরি আল্লাহর কাছ থেকে লইব। এবং সাহাবায়ে কেরামের তরিকা হলো যতক্ষণ না পাইছি ততক্ষণ নামাজ পড়তে হবে। এর আগেও আরেক ঘটনা, ঘরে খানা নাই। ঘটনাগুলো যেহেতু আপনারা জানেন, এই জন্য আমি জাস্ট সংক্ষেপে বলতেছি। ঘরে খানা নাই, বিবিকে বললে খানা আছে নাই, মসজিদে গেলেন, নামাজ পড়লেন। বলে ব্যবস্থা হয়েছে, হয় নাই। আবার পড়লেন, ব্যবস্থা হয়েছে না, আবার পড়লেন। বলে হ্যাঁ এত ব্যবস্থা হয়েছে যে কোথায় রাখবো। তো যতক্ষণ ব্যবস্থা হয় নাই ততক্ষণ নামাজ পড়তে থাকছেন। তো আমরা এই কথা নিয়ত করতে পারি না যে আমরাও যতক্ষণ ব্যবস্থা না হয় নামাজ পড়তেই থাকবো? নিয়ত আছে? এটাই হলো দলিল। হ্যাঁ, হযরতজি তো আজীব কথা বলেন। আমি সম্ভবত 2017-তে 2 মাসের তরতিবে ছিলাম। হযরত প্রতিদিন হেদায়েতের কথার সময় দোয়া করতেন। রন কি হেদায়েত, একজন 1 ঘন্টা বললে এরপরে হযরতজি আয়েশা আবার 40 মিনিট বলেন, এরপরে দোয়া মুসাফা করে দেন। ওই সময় আমি নোট করেছি যে প্রতিদিন হযরত এই কথা বলতেন যে দেখো আল্লাহ তাআলা নামাজের দ্বারা দেওয়ার জন্য ওয়াদা করেছেন দুনিয়া এবং আখিরাতে। নামাজের দ্বারা দুনিয়া এবং আখিরাতে দেওয়ার ওয়াদা করেছেন। যে ব্যক্তি নামাজের দ্বারা দুনিয়ার মসলা হল করতে পারে না, দুনিয়ার জরুরত পুরা করতে পারে না, দুনিয়া ছোট, দুনিয়ার জরুরত ছোট, দুনিয়া ছোট, দুনিয়ার মসলাও ছোট, যে তার নামাজের দ্বারা এই ছোট দুনিয়ার ছোট জরুরত হল করতে পারে না, পুরা করতে পারে না, কি আশা করতে পারো এই নামাজের দ্বারা তুমি আখিরাতের বড় মসলা হল করবা, আখিরাতের বড় জরুরত তোমার পুরা হবে। এই নামাজ, সেই নামাজের দ্বারা দুনিয়ার ছোট মসলা হল হয় না, এটা আখিরাতের দলিল হবে। এই জন্য বলছেন নামাজের প্রথম মেহনত হলো নামাজের দ্বারা হয়, নামাজের সাথে আল্লাহ ওয়াদা করছেন, এই কথার আগে দাওয়াত দিতে হবে। যেমন আমাদের দিলের মধ্যে ইয়াকিন আছে যে আমি যদি একটা দোকান দিয়ে বসতে পারি, 50 লাখ টাকা ইনভেস্ট করতে পারি, এইখানে যদি আমি 5 জন কর্মচারী রাখতে পারি, প্রযুক্তির সহযোগিতা নিতে পারি, তাইলে পজিশন মতো দোকান হইলে মাসে আমার 20 লাখ টাকা আয় হয়ে যাইব। এটা যেমন আমার দিলের মধ্যে ইয়াকিন আছে। আমার যদি 5 একর জমি থাকে, এটা চাষ করলে আমি এত পরিমাণ ফসল পাবো। আমার যদি একটা সরকারি চাকরি হয়ে যায়, আমার ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, তো মাসে আমার মসলা হল হয়ে যাবে। এই কথাগুলোর ইয়াকিন যেমন আমাদের দিলের মধ্যে আছে, নামাজের দ্বারা হবে এই কথার ইয়াকিন বানাইবার জন্য প্রথম দাওয়াত দিতে হবে। হাজরতজি বলছেন নামাজের প্রথম মেহনত হলো এটা, যে নামাজের দ্বারা হওয়ার ইয়াকিন বানানোর দাওয়াত দেয়। যে ক্ষেতের দ্বারা, চাকরির দ্বারা, ব্যবসার দ্বারা হওয়ার ইয়াকিন, ব্যবসায়ী ব্যবসার দ্বারা হওয়ার ইয়াকিন করে বলে সে তার দোকানের মধ্যে মার্কারি লাইট লাগায়, ডেকোরেশন করে 2 কোটি টাকা খরচ করে ফেলে। দোকানের সামনে যেখানে তার কোনো কাম নাই সেখানেও পার্কিং টাইলস লাগায়, সেখানেও ফুলের টব রেখা দেয় কাস্টমার আকৃষ্ট করার জন্য। কারণ তার ইয়াকিন আছে যে এই দোকানের থেকে আমার জরুরত পুরা হবে,
তো যখন কেউ এই কথা ইয়াকিন করবে যে নামাজের দ্বারা আমার জরুরত পুরো হবে, নামাজের দ্বারাই আমার মসলা হল হবে, তো সে নামাজের জন্য এইরকম ইহতেমাম করবে যেমন এক ব্যবসায়ী তার শিল্প প্রতিষ্ঠানের জন্য ইহতেমাম করে, জান মাল সব লাগায় দেয়, এক নামাজি তার নামাজের জন্য জান ও মাল খরচ করবে। গত এক দেড় মাস হবে আমি নওগাঁতে 10 দিনের সফরে গিয়েছিলাম। ওখানে একসাথে আমাদের আমির সাহেব লিয়াকত ভাই উনি বলেন যে আমরা যখন নিজামুদ্দিনে আসলাম তো হযরত নিজে মিম্বারে এক সাথীর নাম ধরে কারগুজারি শুনাইতেছে যে এই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা এমন লোক তৈরি করছে। সেই লোকের নামও উনি বলছেন, আমি ভুলে গেছি, ওনার বাড়ি হলো মুম্বাইতে। উনি হাদিসের মধ্যে নামাজের ফাজাইল শুনছে, নামাজ বানানোকে উনি রাজমিস্ত্রির কাজ করে, রাজের কাজ করে। ওনার ঘটনাটা হলো উনি এমন ধীরে সুস্থে নিজামুদ্দিনের এই বাইরের সাইডটাতে নামাজ পড়তেছে যে আশপাশের মানুষজন পর্যন্ত জড়ো হয়ে ওনার নামাজ দেখতেছে। তো হযরতজি কোথা থেকে আসতেছিল উনিও দেখলেন যে এত জটলা কিসের, আইসে দেখলেন একটা লোক ইতমিনানের সাথে নামাজ পড়তেছে। আর হযরতজি ওইটা দেখা বড় প্রভাবিত হইলেন, এক সাথীকে বললেন যে ওনার নামাজ শেষ হলে আমার কাছে আসতে বলবা। তো ওই লোক যখন আসছে বলে তুমি এত সুন্দর নামাজ কিভাবে? বলে যে আমি তালিমের মধ্যে শুনছি নামাজের দ্বারা এই ওয়াদা, আর নামাজ সুন্দর করার জন্য আমি শুনছি যে নামাজের মধ্যে কোমর, পিঠ আর গর্দান বরাবর রাখতে হয়। আর আমি তো রাজমিস্ত্রির কাম করি, তো ঘরের মধ্যে আমরা নফল নামাজ পড়ার সময় নামাজ সুন্দর করার জন্য আমি আমার বিবিকে দিয়া ওই যে রাজমিস্ত্রির কামের সময় পানির পাইপ দিয়া যে লেভেল ঠিক করে না, লেভেল পাইপ যে সব বরাবর হয়েছে, বলে লেভেল পাইপ দিয়ে কোমর আর গর্দান সোজা করছি। বলে আমার বিবিরে বলছি যখন দুইটা সমান হবে তখন বলবা। তো এইভাবে করে করে আমি আমার নামাজের এক একটা রোকন, তো হযরতজি ওনাকে মিম্বারের মধ্যে নিয়ে এসে ওনার কারগুজারি শুনেছেন। তো বলেন যে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমাদেরকে যে ঘরে মসজিদে তালিমের মধ্যে নামাজের যে সমস্ত অধ্যায়গুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুনতাখাবে জমা করা হয়েছে, সেটা শুধু আমাদেরকে অন্য লোকদেরকে ডেকে ডেকে শোনানোর জন্য নয়, বলে ওই রকম যেন আমার নামাজ হয় এই মেহনত করার জন্য। আজ আমাদের হালাত আসলে আমরা পহেলা নামাজ পড়ি না। একজন হুজুর আমির সাহেব অমুক অসুস্থ, কোন ডাক্তারের কাছে নিছেন? পহেলা এটা কথা। হাজী বলেন কোন হালাত শুনে মানুষের দিলে পহেলা যেটা আসলো ওইটাই তার দিলে আছে, পরে সবকিছু বলে অমুক ডাক্তার। আচ্ছা ঠিক আছে, 2 রাকাত নামাজও পড়ে লইও, দিলে এটা নাই, দিলে যেটা আছে ওইটা আগে বাইর হয়েছে। এক মেহনত করনে वाला, এক আমলা নবী वाला কাম করনে वाला হালাতে সবার প্রথম এটা আসবে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হইছো কিনা। আরে তোমার অভাব, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হইছো কিনা, সিজদা করছো কিনা। আরে তোমার উপরে দুশমন মুসাল্লাত হইতে চায়, তুমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হইছো কিনা, নামাজ পড়ছো কিনা। আরে তোমার রোগ শোক হইছে, তুমি নামাজ পড়ছো কিনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতকে আমলের উপর ছেড়ে গেছেন, কোন মালদারের হাওয়ালা করে যান নাই, আর দুনিয়ার কোন বাদশার হাওয়ালা করে যান নাই। আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে আমলের উপরে রেখে গেছেন। আর হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ বলছেন আমার এই কামের মাকসাদ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে অবস্থায় রেখে গেছিলেন, এই কামের মাধ্যমে আমি আবার উম্মতকে সেই অবস্থায় লয়ে যেতে চাই। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই মেহনত করতে করতে আমি আগে বাড়তেছি, এর আলামত এইটা না যে আমি লোকদের মধ্যে আগের চেয়ে বেশি পরিচিত হয়ে গেছি, এখন অমুক জায়গায় গেলে লোকেরা আমারে সামনে ডাইকা বসায়, আমারে চিনে, আমারে সালাম দেয়, আমারে হাদিয়া দেয়। এইটা আগে বাড়ার আলামত না। আগে বাড়ার আলামত হলো আগের চেয়ে আমার নামাজ আরো বেশি ধ্যানের সাথে হইতেছে, আগের চেয়ে আমার দিলের সম্পর্ক আল্লাহর জাতের সাথে আরো বেশি হইতেছে, আমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে লইতে পারতেছি। আর কত পুরাণ হইলে আমরা পারবো
ইয়াকিনের মামলা। সাহাবা ইকরাম তো নয়া হালাতেই আল্লাহর কাছ থেকে লইছে, নয়া মুসলমান, তাও মস্তুরাত আসছে কোন গাঁও থেকে, নবীজির কাছে আসছে, মুসলমান হয়েছে, বাচ্চাটা মরে গেছে। সাহাবা ইকরাম তার জানাজা তৈরি করে নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়ে দেন। হুজুর বললেন, ওর আম্মার কাছ থেকে অনুমতি লইছো? বলে তো না। বলে যাও অনুমতি নিয়ে আসো। বলে একজন সাহাবী গেলেন, গিয়ে দেখলেন ওর আম্মা নামাজ পড়তেছে, নামাজ পড়ে কিছু বিড়বিড় করে কইতেছে। বলে কি বলতেছিলেন? হে আল্লাহ, এই বাচ্চাটাকে তো একদিন না একদিন আপনি জিন্দা করবেনই, এখন মরে গেছে, আমি এখন আমার কবিলার কাছে গেলে লোকেরা বলবে যে তুমি ইমানদার হইছো, আমাদের ভূতরা অভিশাপ দিছে, এই কারণে তোমার ছেলে মরে গেছে। আল্লাহ, এত বড় তহমত আমি সইতে পারবো না, আল্লাহ আপনি আমার বাচ্চাটাকে আজকেই জিন্দা করে দেন। ইবনে আবি শাইবা রিওয়ায়াত করেছেন যে আমাদের সামনে এই মহিলা উঠলেন, আর সবার সামনে এসে জানাজা কাপড় মোড়ানো ছিল তার ছেলের সিনা বরাবর বসলেন, আর হাত তার ছেলের বুকের উপর রেখে বলে, বেটা ওঠো। আর সেই মৃত ছেলে আমাদের সবার সামনে উঠে বসলো, আর আমরা সকালের নাস্তা তাকে নিয়ে করলাম। এরপরে অনেকদিন সে জীবিত ছিল। এই হলো নামাজ। ও তো আমার আপনার মতো এত পুরানা সাথী ছিল না, নয়া মুসলমান ছিল। মসলা পুরানা নয়া নয়, মসলা ইয়াকিনে। মসলা কিসের? আল্লাহ আমাদের সবার ইয়াকিন বানানোর তৌফিক দান করেন। ইয়াকিন বানানোর জন্য এলান নয়, দাওয়াত দিতে হবে। আমরা তো এখন মাশাআল্লাহ তবলিগের যে সার্টিফিকেট ওয়ালারা ম্যাক্সিমাম দাওয়াত ছেড়ে দিছি, শুধু এলান দেই, ভাই আজকে কিন্তু আমাদের সব গুজারি সবাইরে নিয়ে যায়েন গা, এটা এলান না দাওয়াত। আজকে আমাদের দ্বিতীয় গাছ তো আছে, সবাই শরীক হবেন, এটা এলান না দাওয়াত। দাওয়াত হইতে হইলে তো আল্লাহর কুদরতের কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? মুহতাজ হয়ে মানুষের কাছে যাইতে হবে, আল্লাহর বড়ত্বের কথা বলতে হবে, মখলুক থেকে না হওয়ার কথা বলতে হবে। পুরা কোরআনে প্রায় 5000 আয়াত ইমানের সাথে সম্পর্কযুক্ত। কোথাও আল্লাহ তাআলা আপন কুদরতের কথা বলছেন, তো কোথাও যারা আল্লাহকে মানছে তাদের পরিণতির কথা বলছেন, কোথাও যারা না মানছে তাদের পরিণতির কথা বলছেন, কোথাও জান্নাতের বয়ান তো কোথাও জাহান্নামের বয়ান। এগুলো সবই ইমানের আয়াত, সবই ইমানের আয়াত। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য দাওয়াত দিতে হবে। দিব ইনশাআল্লাহ। নতুনটা দিবে না পুরানটাও দিবে? দিব ইনশাআল্লাহ। এমন কোন দরজা নাই যেই দরজায় পৌঁছায় গেলে আমার আর দাওয়াত দেওয়া লাগবে না। আমরা মনে করি মাশাআল্লাহ আমি তো মুফতি সাহেব মানুষ, খতিব সাহেব, এত বড় খতিব সাহেবের কি আবার দাওয়াত দেওয়া লাগে? না না না, সাহাবায়ে কেরামেরই লাগছে। কি বলেন, ঠিক কি ঠিক না? তো সুতরাং যত বড় মুফতি সাহেব হন আর যত বড় আমির সাহেব হন, মওত পর্যন্ত দাওয়াত দিতে হবে। দাওয়াতই শেষ কাম, আর দাওয়াতই পহেলা কাম। দাওয়াতের কোনো বদল নাই। আল্লাহর কুদরতের আওয়াজ লাগাইতে হবে, আল্লাহর কোন গরজ ছাড়া লাগাইতে হবে, যেখানে হোক লাগাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দাওয়াত ছাড়া নামাজের ইয়াকিন বসবে না। দাওয়াত দিয়েই দোকানের জায়গায় দোকান বদলায় আর নামাজ আনতে হবে। দোকান তো আগুনে পুড়ে যাইতে পারে, জমিন নদীতে ভাঙে লয়ে যেতে পারে, পারে না? কিন্তু যে ব্যক্তি নামাজি, নামাজের মাধ্যমে লয়া চলে, তার খাজানা তো আসমানে। না সেখানে আগুন লাগবে, না সেখানে চাঁদাবাজ যেতে পারবে, না সেখানে ডাকাত যেতে পারবে, না সেটা নদীতে ভেঙে নিতে পারবে, আর না সেটা বন্যায় ভাসায় নিতে পারবে। তো নামাজওয়ালা হার হালে ইতমিনান থাকবে, এছাড়া সবাই পরেশান থাকবে। ঠিক কি ঠিক না? নামাজের মেহনত করবো ইনশাআল্লাহ। চিল্লায় যাওয়ার পরে না মহল্লায় থাকতেও আল্লাহ আমাদেরকে নামাজওয়ালা বানায় দেন। আর দোস্ত আর বুজুর্গ, নামাজের সাথে সাথে পুরা জিন্দগি আল্লাহ পাকের হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও শরীয়ত বলা হয়। এই জন্য আমাদেরকে ইলম হাসিল করতে হবে, ইলম হাসিল করতে হবে। ইলম হাসিল করা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। গত শুক্রবারে আমি টঙ্গীতে গিয়েছিলাম। আমাদের একজন সুরা হযরত, আমি এখানে নাম বলছি না, ওরা আক্ষেপ করে বললেন যে মুফতি সাহেব, একটা কিতাব এমন আমাদের লিপিবদ্ধ করা দরকার যেখানে
ফরজে আইন পরিমাণ মাসলা মাসাইল লেখা থাকবে। আফসোস, আমরা অনেক জামাত বিদেশে পাঠাই, 4 মাস লাগানেওয়ালা আমাদের অনেক আমলা আছে, ফরজ পরিমাণ শরীয়ত সে জানে না। হালাল হারাম, জায়েজ নাজায়েজ, পাক না পাক, পুরা জিন্দেগিতে একটা মানুষ আলেম হওয়া দরকার নাই, কিন্তু একজন ভালো মুসলমান হওয়ার জন্য যতটুকু মাসলা মাসাইল দরকার এতটুকু জানে না। অথচ এটা তো তবলিগ করা ছাড়াই আমাদের উপর ফরজ, কি বলেন ঠিক কিনা? আর আমরা যখন তবলিগ করি, তো আমাদের এই তবলিগের মাকসাদ কি? আধা দিন নাকি পুরা দিন? জোরে, আমাদের তবলিগের মাকসাদ আধা দিন না পুরা দিন? তো পুরা দিন, পুরা দুনিয়ায় জিন্দা করতে হলে আমাকে পুরা দিন শিখতে হবে কিনা? যে আধা দিন জানে সে পুরা দিন জিন্দা করতে পারবে? একটু বলবেন আপনারা। যে জানে আধা দিন সে পুরা দিন জিন্দা করতে পারবে? এই জন্য আমাদের হযরতজি আমাদের সামনে আমাদের মেহনতকে প্রশস্ত করেছেন, বলে ফাজাইলে আমালের সাথে সাথে তোমরা মুনতাখাবও পড়ো। একটু প্রশস্ত হয়েছে না? এরপরে বলছে, আপনারা যদি হযরতের বয়ানগুলো শুনেন, এরপরে বলছে পুরা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ঈমান সংক্রান্ত যত আয়াত নাযিল করছে সব মুখস্থ করো, অর্থ সহ মুখস্থ করো, কোরআন তরজমা সাথ শিখো। কেননা আল্লাহ কোরআন আমাদের সবার জন্য নাযিল করছে, না শুধু মসজিদের খতিব সাহেবদের জন্য নাযিল করছে। তো যদি আমাদের সবার জন্য নাযিল করে থাকে, আমাদের সবারই এটা জানতে হবে যে আমাদের কোরআনের মধ্যে আল্লাহ আমাদের কাছে কি খবর পাঠাইছে। কিন্তু আমাদের মাথার মধ্যে, অন্তরের মধ্যে কেউ একটা ভয় ঢুকাই দিচ্ছে, খবরদার কোরআনের তাফসীরের জন্য 15 রকমের বিদ্যা লাগে, তুমি মিয়া 15 রকমের বিদ্যা জানো? বলে ও সর্বনাশ, তাইলে তো আর আমার তাফসীর পড়া যাইব না। আসলে এখানে একটা ভুল হয়ে গেছে। তাফসীর লিখার জন্য 15 রকমের বিদ্যা লাগে, তাফসীর পড়ার জন্য 15 রকমের বিদ্যা লাগে না। একজন মানুষ বিরিয়ানি রান্না করতে জানে না, সেই জন্য কি সে খাইতে পারবে না? কি বলেন, বুঝে না আমার কথা? হ্যাঁ, যে বিরিয়ানি রান্না করতে পারে না তার জন্য বিরিয়ানি খাওয়া জায়েজ আছে না নাই? কথা বুঝে আসছে কিনা? তো বিরিয়ানি খাইতে বিরিয়ানি রান্না করা জানতে হয় না, বুঝে আসছে কথা? তো আপনার তাফসীর পড়ার জন্য 15 রকমের বিদ্যা দরকার নাই। যাদের 15 রকমের বিদ্যা আছে তারা তাফসীর লিখছে, আমি আপনি ওইটা পড়ে শিখবো, আমি আপনি ওইটা পড়ে। বুঝে আসে না কথা? সবাই পড়বো। আজ বলছে তাফসীর ওসমানী পড়েন, পুরা কোরআনুল কারীমের তরজমা তাফসীর এক মর্তবা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেওয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাবে লিখছেন, হর মুসলমানের উপরে ওয়াজিব, জীবনে একবার পূর্ণটা পড়া ওয়াজিব। অন্তত এটা যেন জানতে পারি আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে কি খবর পাঠাইছে। আপনি এর থেকে মাহের হয়ে এখান থেকে ফতোয়া দেওয়া এটা আপনার কাম নয়। ফতোয়া দেওয়ার জন্য যারা মুফতি সাহেবান আছেন এটা ওনাদের কাম, কিন্তু আমার ইমানের মেহনত করার জন্য, আমার ইসলামের উপরে চলার জন্য, আল্লাহর হুকুমওয়ালা জিন্দেগি চালাইবার জন্য আল্লাহ আমার কাছে একটা মানসা পাঠাইছে, একটা চিঠি পাঠাইছে যার নাম কোরআনুল কারীম। আমি জানি না এখানে আল্লাহ কি কি বলছেন, এ সম্পর্কে আমাদের ধারণাই নেই। সবাই পড়বো ইনশাআল্লাহ। আর প্রায় 10 লাখ হাদিস আছে, কমসে কম মুনতাখাব হাদিস মুখস্থ করে ফেলবো, এরকম কে কে নিয়ত করলেন? সাহাবায়ে কেরামের বাচ্চারা হাদিস মুখস্থ করতো। আর আমাদের মাথায় কেউ ঢুকায় দিছে যে হাদিস মুখস্থ করা হলো যারা দাওরায়ে হাদিস পড়ছে তাদের কাম। কে আপনাকে বলছে? সাহাবায়ে কেরামের মা বোনরা যারা হাদিস রিওয়ায়াত করছে তাদের তো দাওরায়ে হাদিস ছিল না। সাহাবায়ে কেরামের বাচ্চা 7 বছর বয়স নবীর ইন্তেকালের সময় ছিল, তার থেকেও হাদিসের রিওয়ায়াত আছে। তার মানে বাচ্চারাও হাদিস মুখস্থ করতো। আর আপনি এত বড় হয়ে গেলেন এখনো হাদিস মুখস্থ করতে পারলেন না। শুরু করেন। আমরা মুখস্থ করার নিয়তে তো শিখেই নাই, পড়েই নাই। যদি মুখস্থ করার নিয়তে পড়তাম, যত বছর থেকে মুনতাখাব আমাদের কাছে আছে এত বছরের মুনতাখাব আমরা হাফেজ হয়ে দিতাম, ঠিক কি ঠিক না? আরে সাহেব, আপনি মাদ্রাসায় পড়েন নাই, বুখারী শরীফ আপনার মুখস্থ করা কাম না, এইটা মাদ্রাসা ছাত্ররাই করুক। আপনার জন্য যেটা সর্বজন অনুমোদিত, তাম দুনিয়ার উমুমে আলমী উম্মতের জন্য লেখা হয়েছে মুনতাখাব, যেটা সবাই পড়তে পারে, পড়াইতে পারে, এইটা আপনি মুখস্থ করে নেন। প্রথমে আপনি তর্জমাই শিখে নেন, পড়ে নেন। কয়জন সাথী আছে যে প্রতি মাসে একবার আমার পার্সোনালি মুনতাখাব হাদিস
আমার খতম হয় নাই। হাদিসের নূর দ্বারা তাহলে আমাদের অন্তর ভরা থাকতো। এখন আমরা শুধু এদিক সেদিকের কথার মধ্যে ব্যস্ত। ইয়াদ রাখেন, হযরত ইয়াকুব সিলুনি সাহেব বলছিলেন, খোদার কসম, আল্লাহ কোন যাদের অন্তর ভরা জেহালাত এমন কোন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা দাওয়াতের কাম নেন নাই। সমস্ত নবীরা আলেম ছিলেন। সুতরাং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ যাদেরকে এই কামের জন্য মুনতাখাব করছেন, আপনারা আপনা আপনা সিরাকে কোরআন ও হাদিসের নূর দ্বারা মুনাওয়ার করে নেন। আল্লাহ আমাদেরকে মওকা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম এক এক হাদিস শোনার জন্য 400 মাইল পর্যন্ত হাঁটতেন। আর এখন আমাদের সামনে, আমাদের পকেটে, ব্যাগের পকেটে পকেটে মুনতাখাব হাদিস আছে। কিন্তু একজন বড় আমলাকে জিজ্ঞেস করেন টোটাল মুনতাখাব হাদিসে কয়খান হাদিস আছে, এইটাও ওনার কাছে খবর নাই। কারণ ওইভাবে উনি মুনতাখাবকে স্টাডি করে নাই। এক একদিন এখানে বসে থাকা এক একজন যেন সবাই মুনতাখাব হাদিসের মুহাদ্দিস হয়ে যায়। বলে আমিও মুহাদ্দিস। বলে কোন হাদিসের? বলে মুনতাখাব হাদিসের। মুনতাখাব হাদিস এমন ভাবে মুতাআলা করেন যাতে আপনি দাঁড়ায় তালিম করবেন 10টা হাদিস, 20 খান হাদিস, 50 খান হাদিস, আরবিও বলবেন, মুনতাখাবের যেমন তরজমা লেখা আছে তরজমাও বলবেন। ওনারা 5 জন কিতাব ধরে বসে থাকে, দেখবে যে হুবহুই আছে, কোনো পার্থক্য নাই। আর এটাই সিরাত মোতাবেক তালিমের তরিকা। সাহাবায়ে কেরামের জানায় তালিম করার সময় কিতাব ব্যবহার হইতো না, ওনাদের সিনায় থাকা হাদিস ওনারা আরেকজনকে শিক্ষা দিতেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার মালফুজাতের মধ্যে লিখছেন যে যেটা কাগজে ওইটা মৃত, আর যেটা সিনায় ওইটা জীবিত। মরা জায়গা থেকে যেটা লইছে সেটা লড়াচড়া করে না, আর সিনা থেকে যেটা লইছে ওইটা লড়ে। এই জন্য মুখস্থ করে ফেলবো, মুখস্থ করে দাওয়াতের ময়দানে হাদিস বলেন। পারবো ইনশাআল্লাহ। কোরআন মুখস্থ করব, হাদিস মুখস্থ করব, তরজমা সহ শিখবো, বিবিকে শিখাইবো, বাচ্চাকে শিখাইবো। নিয়ত আছে ইনশাআল্লাহ। মাসালার কিতাব যেগুলো আমাদের সামনে আছে, তরজমা করা আছে, নিজে মুতাআলা করেন। এরপরে কোন একজন মুফতি সাহেবের কাছে যান, অন্তত পক্ষে ফরজ পরিমাণ মাসালা তাহকিক করে নেন। হুজুর আমি এরকম পড়ছি, এরকম বুঝছি, ঠিক আছে কিনা একটু তাহকিক করে নেন। পারবো ইনশাআল্লাহ। আর ফোনে, মোবাইলে এখন তো আমরা মাশাআল্লাহ বড় বড় মুফতি সাহেব আছি, কোনো মাসালা আর কোনো আলেমের কাছে যাওয়া লাগে না। বাস ফোন করে বড় বড় মুফতি সাহেবদের নাম্বার আছে, হুজুর এটা একটু কয়ে দেন তো, হয়ে গেল। আজকে আমার এক ভাই আমার ফোন দিছে, হুজুর একটা মাসলা। আমি বললাম আমি যদি আপনারে মাসালা ফোনে বলে দিই তাহলে তো আমার এতাআত ছুইটা যাইব। তো উনি বলে ভাই এটা আবার কেমনে, একটু কয়া দেন না, জরুরি। আমি বললাম না, জরুরি হইলেও বলতে পারবো না, কারণ হযরত মাওলানা সাদ সাহেব বলছে যে তুমি যদি একদম আমার সাথে কথা হয়েছে, আমাকেই বলছে, তুমি যদি ফোনে কাউকে মাসালা বলে দাও তো উম্মতকে আলেম থেকে দূরে সরানোর অপরাধী তুমি অপরাধী। কারণ তুমি ফোনে না বললে উনি কোনো আলেমের কাছে যাইতো, একজন আলেমের জিয়ারত হইতো, যে এই ব্যক্তি কোন আলেমের সোহবত উঠাইতো, তার এলেম থেকে ফায়দা নিত। এখন তুমি ফোনে বলে দেওয়ার কারণে তো উনি আর গেল না, এই কারণে তুমি অপরাধী। তুমি ফোনে বলে দেওয়ার কারণে উনি আলেমের কাছে গেল না, আলেমের খেদমতে যাইবো ইনশাআল্লাহ। বড় বড় বুজুর্গরা আমরা তাআজ্জুব হইতাম, বড় বড় বুজুর্গদেরকে আমরা দেখেছি আমাদের পড়াশোনার জামানায়। এলাকায় উনি বড় ইমাম সাহেব, খতিব সাহেব, মুহতামিম সাহেব, মুফতি সাহেব, অথচ একটা মাসালার জন্য নিজের বাড়ি থেকে বেল নিয়ে আইসা এরপরে তার চেয়ে বড় কোন আলেমের খেদমতে বলে হযরত এটা আপনার জন্য হাদিয়া। বলে কেন আসছেন? বলে একটা মাসলা তাহকিকের জন্য আসছে। আর আমাদের অবস্থা হইলো কোন একটা মাসলা যদি সামনে আসে তো আমরা তো মাশাআল্লাহ চলতে চলতে এত হুজুরদের সোহবত উঠাইছি, এখন কোন আলেম পাশে থাকলেও কথা রাখেন, আপনি পরে কোয়েন আমি অমুক হুজুরের সাথে সফর করছিলাম, এইটা শুনছি। আমাদের মাসলা বলার জজবা এই পরিমাণ যে খোদ আলেম না হয়েও আমরা মাসলা বলার জজবা রাখি। অথচ আমি খোদ বড় মুফতি সাহেবকে দেখছি যে সে জানা সত্ত্বেও এই মাসালাটা বলার জন্য পাঠায় দিয়েছেন, নিজে সফর করছেন, বাড়ির থেকে গ্রামের থেকে বেল আনছেন যে মাসলা জিজ্ঞেস করার জন্য মুফতি সাহেবের কাছে হাদিয়া নিয়ে যাইতে হয়। এই সুন্নতকে আমরা দফন করে ফেলছি। আল্লাহ হযরতের হায়াতকে আরো লম্বা করেন, ওনার ছায়াকে আমাদের জন্য আরো দীর্ঘ করে দেন। এই উম্মতের বড় সম্পদ, বড় সম্পত্তি হযরত মাওলানা সাদ সাহেব। ওনার এই সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি পুরো উম্মতকে বদলাইতে পারে।
শুধু আমাদের মানতে হবে, প্রত্যেকে নিজে আজ রাতে বুকের মধ্যে হাত দিয়া, সিনার মধ্যে হাত দিয়ে কল্পনা করবেন, হযরতের কয়টা কথা আমি এখনো তাতে আছি, শুধু একটা সিল লাগায় রাখছি, সাদ সাহেবের সাথে আছি, না ইমানের হালকা সাদ সাহেবের কথা মতো হইতেছে, না কষ্ট সাদ সাহেবের কথা মতো হইতেছে, না আমার ব্যক্তিগত তিলাওয়াত সাদ সাহেবের কথা মতো হইতেছে, না আমার ব্যক্তিগত জিকির সাদ সাহেব যেভাবে বলছে সেভাবে হইতেছে, না আমার খুরুজ সাদ সাহেবের কথা মতো হইতেছে, না আমার মামলাত, না আমার মাশরাত, সমস্ত ব্যাপারে সাদ সাহেবের হেদায়েত আছে, ওইটা এক জায়গায় আর আমি আরেক জায়গায়, কিন্তু সাইনবোর্ড একটা পোক্ত করে লাগাইছি আমি সাদ সাহেবওয়ালা। এই সাইনবোর্ড কিয়ামতের দিন আমার বাঁচাইতে পারবো না, কসম কসম আল্লাহর, সাইনবোর্ড বাঁচাবে না। বড় সাইনবোর্ড ওয়ালারা ফেল হয়ে গেছে। সাদ সাহেবের আসল ইতাআতকারী সে, যে সাদ সাহেব যা বলছে সেটা করে, সেটা করে না কিন্তু খালি বলে আমি সাদ সাহেবের ইতাআতে আছি, সে নিজেও জানে না যে সে কোথায় আছে, ইতাআতেই আছে না অন্য কোথাও আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পাশাপাশি মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ইলমের সাথে জিকিরও লাগবে। মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ বলছে, যার জিকির নাই, রাত্রেবেলা জিকির করে না, তেলাওয়াত করে না, তাহাজ্জুদ পড়ে না, কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করে না, এই লোক সকালবেলা যে মানুষকে গিয়ে দাওয়াত দেয়, এই লোকের দাওয়াত ক্যানভাসারের মতো কোনো আসর হবে না, তার দাওয়াতে কোনো আসর হবে না। বলে যে রাতে রাতে তাহাজ্জুদ পড়ে নাই, আজকারে মসনুনা ওর আদিয়ায়ে মসনুনার আদি হয় নাই, এর দাওয়াতের মধ্যে কোনো আসর হবে না, তার দাওয়াতের দ্বারা মানুষ জিন্দেগি বদলাবে না, শুনতে তার কথা খুবই চটকদার মনে হবে। এই জন্য আমাদেরকেও আমাদের মেহনতের লাইনে যারা আহলুল্লাহ আছে ওনাদের সোহবত উঠাইতে হবে, আমাদের বড়দের কাছে আমাদের বারবার যাইতে হবে, আহলুল্লাহদের সোহবত থেকে আমাদের জিকিরের তালিম নিতে হবে। জিকির এত বড় আমাল, আমরা আমাদের পিছনের জামানার বুজুর্গদের হিস্ট্রি পড়েছি, ওনারা আলেম হওয়ার জন্য মেহনত করছেন 10 বছর, আর এরপরে জিকির শিখার জন্য 14 বছর কোন বুজুর্গের খেদমত করছেন। এরপরে হযরতরা ওনাকে দাওয়াতের জন্য ইজাজত দিবেন, আর আমরা এর কোনোটাই করি নাই। কিন্তু মাশাআল্লাহ, নিজেকে আমি মনে করি যে আলমী ইনসানের হেদায়েতের জন্য তো আমি একজন, আল্লাহ কবুল ফরমান। কিন্তু দোস্ত, নিজামুদ্দিন আমাদেরকে এটা শিখাইছে যে তালিমের, যে ইলমের সাথে জিকিরও করতে হবে। হযরত ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ রোজানা ওনার সাথে একজন সাথী আব্দুল হাফিজ মক্কি রাহমাতুল্লাহর কাছে আমি নিজে শুনছি যে হযরত ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ যখন तमाम দুনিয়ার আমির, তখন উনি রোজানা 40,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতেন, আর 21,000 বার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি আমাদের মতো, আমার মতো এত বড় বয়ানি ছিলেন না। দেখছেন আপনারা যারা ওনাকে, উনি বিশ্ব ইজতেমায় বয়ান করতেন 15 মিনিট, মানে তরজমা সহ আধা ঘন্টা 45 মিনিট, তাহলে ওনার বয়ান কটুক। বয়ানে এত সময় ছিল না, কিন্তু জিকিরের দ্বারা অন্তর আন্দার মুনাওয়ার ছিল, আলোকিত ছিল। আমাদের জবান তো পাশ করা, কিন্তু আমাদের ভিতরটা আন্ধার দিয়ে ভরা। কবে 6 নম্বর, কবে 3 তাসবিহ আদায় করছে, কবে একবার কোরআন শরীফ খতম হয়েছে, এক কাম করনেওয়ালা সেটার তারিখও মনে নাই। সে तमाम দুনিয়াতে দিন চিন্তা করতে চায়। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, রোজানা আমাদের 6 নম্বরের তাসকিরা মুযাকারা হওয়া দরকার। আমরা এত মাশাআল্লাহ আজিমুস শান বয়ান শিখছি, এখন আর বয়ানে আমাদের 6 নম্বরও বলার কথা সময় পাই না আমরা, যার কারণে এই সমস্ত সিফাত, জিকির, তেলাওয়াত এইগুলো বলার আগেই তো আমাদের বয়ান শেষ হয়ে যায়। এই জন্য এখন আর আমাদের জিকিরের কথাও মনে থাকে না, আর তেলাওয়াতের কথাও মনে থাকে না। এই জন্য পাবন্দির সাথে 3 তাসবিহ আদায় করব ভাই। একটা হলো 3 তাসবিহ পড়া, আমাদের বড়রা পড়তে বলে নাই, আদায় করতে বলছে। আমরা পড়বো নাকি আদায় করব ইনশাআল্লাহ। আর মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই মেহনত করতে করতে আমার আখলাকে নববীর সাথে মিলাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর আমার আখলাক যেন একরকম হয়ে যায়। নবীওয়ালা কাম, নবীওয়ালা আখলাক ছাড়া চলতে পারে না। নবীওয়ালা আখলাক কি ছিল? আরেকজনকে ডাবাও আর নিজেকে উঁচা করো, এইটাই ছিল
না নবীওয়ালা আখলাক এটা ছিল অন্যকে উঁচা করার জন্য প্রয়োজনে নিজেকে দাবাও। ঠিক কি ঠিক না? আমাদেরকে যা কিছু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, তার চেয়ে বেশি শিক্ষা দিয়েছেন আখলাকের মাধ্যমে। এই জন্য দোস্ত, আমাদের এই কামের মধ্যে চলতে চলতে আমাদেরকে মিলায় চলতে হবে। হযরত একবার কোন মজমায় বয়ান করার সময় বলতেছিলেন, আজকের জামানায় দাওয়াতের ময়দানে জান মালের কোরবানির চেয়ে বেশি জরুরি হলো সাথীদেরকে নিয়ে চলা। সাথীকে আপনি সাথী কো লেকর চলনা। আজ আমাদের মধ্যে এটা নাই। মাশাআল্লাহ, দেশ বিদেশ সফর হইতেছে, তাকাজা দৌড়াদৌড়ি আছে, কিন্তু আমাদের আখলাকের কারণে আমাদের আশপাশে অনেকেই আমাদের থেকে দূরে, আমাদের উপরে মনক্ষুণ্ণ হয়ে আছে। কতজনের অন্তরে আমরা কষ্ট দিয়ে রাখছি, তার কোনো সুমার নাই। আল্লাহ এই কাম করতে করতে আমাদের জবানকে মিঠা বানাইতে হবে। আমাদের মিঠা জবান, নরম দিল আর স্বভাব বিনয়ী হইতে হবে। তবলিগ করতে করতে এত পুরানো হয়ে গেলাম, এখনো বিনয় নাই, তাওয়াজু নাই, তাকাব্বুরের সাথেই চলা হয়। এখনো কথা কর্কশ আছে, কথার মধ্যে মিঠাস নাই। কথা শুনলে এখনো মানুষের সাথীদের দিল টুকরা টুকরা হয়ে যেতেছে। এখনো কোনো বিষয়ে আমরা এত জিদ করে থাকি, দিল নরম হয় না। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাককে বলা হয়েছে খুলুকাল আযীম, সবচেয়ে উঁচা আখলাক। মিয়াজি মেহরাব সাহেব হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহর কথা নকল করে বলতেন, আখলাকে হাসানা, আখলাকে করিমানা আর আখলাকে আযীম। আখলাকে হাসানা ছিল মুসা আলাইহিস সালামের আখলাক, আখলাকে করিমানা ছিল ঈসা আলাইহিস সালামের আখলাক, আর আখলাকে আযীম, যার আখলাকের উপরে আল্লাহ কসম খাইছেন, এই আখলাকে আযীম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক। আমাদের আখলাককে সুন্দর করতে হবে। এই জন্য হযরত ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ বলছে, আখলাক সুন্দর করার জন্য আমাদের নজরের হেফাজত করতে হবে। কারণ আখলাক নষ্ট হয় শুরুতে নজর দিয়া। চোখের থেকে শুরু হয় বদ আখলাকি। বলে প্রথমে বদ নজরি করে, এরপরে বদ জবানি করে, এরপরে বদ আখলাকি অটোমেটিক হয়ে যায়। প্রথমে একজনকে দেখাই বদ নজরি, বলে কিরে ওই এই গল্লি থেকে কোথা থেকে আইলো, মনে আবার ওই এই করছে ওই করছে। এই যে প্রথম যে বদনজরি হয়েছে, এইটা বদনজরির পরে সে আরেকজনের সাথে, আরে শুনছেন নি ওরে দেখলাম যে এই গল্লি দিয়ে এখনো আহে যায়, ঘটনা কি? এই বদনজরির পরে বদ জবানি হয়েছে। তো এইটা যখন ওনার কাছে কইছে, উনি আবার তারা কইছে, কিরে তুই বলে আবার ওই গল্লিতে আবার গেছিলি? বলে এটা কেন কইছে? অমুকে কইছে। এই নি আপনি এটা কইছেন? বলে তোরে দেখছি দেখে তো কইছি। এই যে ঝগড়া, এটার নাম বদাখলাকি। তো শুরু কোন জায়গা থেকে হয়েছে? ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলছে, তুমি যদি বদ নজরি, বদ গুমানি আর বদ জবানি থেকে বাঁচতে পারো, দুনিয়া এবং আখিরাতের तमाम কল্যাণ তোমার পদচুম্বন করবে। আর যদি তুমি বদ নজরি, বদ গুমানি আর বদ জবানি থেকে নিজেকে বাঁচাইতে না পারো, तमाम দুনিয়ার ওহদাও যদি তোমার পায়ের কাছে থাকে, তো তবু তুমি দুনিয়া থেকে জলিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করে। আর দোস্ত, যদি আল্লাহ আমাদের উপর রাজি না হয়, তাহলে এই তবলিগ, এই মাদ্রাসা, এই মসজিদ, এই পাসকাম, এই বিদেশ সফর, এই নামাজ, এই রোজা, কোনোটার কোনো দাম হবে বলেন? এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রাখা। কেউ প্রশংসা করবে, কেউ বিরোধিতা করবে, নজর আল্লাহ তাআলার দিকে হবে। কার দিকে? কার জন্য করি? আল্লাহর জন্য। এই মানে ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ বলছে, আল্লাহ আমাদের দুইটা চোখ দিছে। কয়টা? একটা চোখ দিছে নিজের দোষ দেখার জন্য, আরেকটা চোখ দিছে অন্যের ভালাই দেখার জন্য। আর কোন চোখ আছে? চোখ কয়টা? 3 নম্বর চোখ তো নাই, কিন্তু আমাদের 3য় নম্বর চোখেই বেশি চলে। উল্টাটা, সব সময় নিজের গুণ দেখি, মাশাআল্লাহ আমি এত সফর করছি, এত কাম করছি, আমার মধ্যে এই ভালাই আছে, কম করছি নি মিয়া আপনি গলেগা। কিন্তু অন্যের ভালাইটা নজরেই আসে না, অন্যের খালি শুধু দোষ আছে। ওনারা আমার জন্য কি করছে, উনি আমার জন্য কি করছে, আপনাদের লেগা করতে করতে এত কিছু হইলাম, আমার জন্য আপনারা কি করছেন? না,
বলে যে ব্যক্তি অন্যের ভালাই দেখবে তার আখলাক সুন্দর হবে, আর যে নিজের দোষ দেখবে তার ইখলাস, তার ভিতরে ইখলাস চলে আসবে। যে অন্যের দোষ দেখে সে কখনো ইখলাসওয়ালা হইতে পারবে না, আর তার আখলাকও কোনোদিন সুন্দর হবে না। আর যে ইখলাসওয়ালা, কে ইখলাসওয়ালা, এটার ফতোয়া দেওয়ার মতো মুফতি দুনিয়াতে নাই। এই ফতোয়া আল্লাহ তাআলা দিবে। 2006 সালে মৌলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাকরাইলের আমলাদেরকে নিয়ে কথা বলতেছিলেন, আর শেষ পর্যায়ে যখন ইখলাসের কথা বলছেন, হযরতজিকে আপনারা দেখছেন স্বাস্থ্য ছিল ভারী, উনি এই ইখলাসের কথা বলতে গিয়ে ওনার দম বন্ধ হয়ে আসতেছে, চোখ থেকে পানি বের হইতেছে, আর বলতেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার কলিজাকে বের করবেন, আর আল্লাহ তাআলা এটাকে চিরবেন, সবার সামনে আল্লাহ তাআলা এটা দেখাবেন যে আমার আপনার দিলে কি ছিল। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহর জন্যই যেন হয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন হয়, আর কোন গরজ যেন না থাকে, আর কোন মকসাদ যেন না থাকে। কোরআন শরীফে আল্লাহ ঘটনা বয়ান করছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এইজন্য মেরে দোস্তার বুজুর্গ, বারবার এগুলার দাওয়াত দিতে হবে, মুযাকারা করতে হবে, যাতে আমার নিজের জিন্দেগিতে চলে আসে। আর দোস্তার বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের তোফাইল আমাকে আপনাকে এই কাম দিয়েছেন, দাওয়াত ও তাবলীগের কাম। আপনার জান ও মালের কোরবানির সাথে এই মেহনতের সাথে চলতে থাকতে হবে, আর এই সিফাতগুলো নিজের মধ্যে লওয়ার কোশিশ করতে হবে। সিফাত ছাড়া শুধু চলতে চলতে আমরা মঞ্জিলে পৌঁছতে পারবো না। যদি আমার ভিতরে সিফাত এসে যায়, যে মৌলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ বলতেন, এটাই আমাদের মঞ্জিল, এটাই আমাদের মঞ্জিল। বলে একটা লোক কামিয়াব আর নাকামিয়াব কতটুকু, এটা সে নিজে জীবিত অবস্থায় বুঝতে পারবে। বলে যেই পরিমাণ সে আল্লাহ তাআলার হুকুমের উপর জমছে, এই পরিমাণ সে কামিয়াব, আর যেই পরিমাণ তার জিন্দেগি থেকে আল্লাহর হুকুম ছুটছে, এই পরিমাণ সে নাকাম। বলে এইটার জন্য মৃত্যুর পরের জিন্দেগির অপেক্ষা করা লাগবে না, আল্লাহ আমাদের সামনে বিধান দিয়ে দিয়েছেন, আমরা জানতে পারবো। এই জন্য দোস্ত, দাওয়াত ও তাবলীগের কাম, এটা কাম, এই কামকে কাম বানাইতে হবে। আমার সব কামকে ঠিক রেখে আমি কিছু সময় দিলাম, এইটা তাবলীগের কাম এরকম না। একটা সওয়াবের কাম গেলে কিছু সওয়াব হবে, এটা এরকম কাম না। এটা আমার জান চায়, এটা আমার মাল চায়, এটা আমার ইজ্জত চায়, এটা আমার সর্বোচ্চ কোরবানি চায়। গত বছর মালয়েশিয়ার জোরের মধ্যে হযরত বলছিলেন, তাবলীগ তো হলো বদনাম গর্দানে নিয়ে করার কাম, সমস্ত নবীরা বদনাম গর্দানে নিয়ে করছে। যদি কেউ এই কাম করতে চায় আর কামকে নিয়ে খাড়া হয়, তো শয়তান সর্বপ্রথম তার বিরুদ্ধে বদনাম ছড়ানোর মশলা লাগাই দিবে, বদনাম তার পিছনে চলতে থাকবে, বদনামকে গর্দানে নিয়েই করতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার বদনাম চালায় দিছে, বলে মূসাকে তো কোনোভাবে থামানো যাইতেছে না, তো এক বেশ্যা মহিলাকে লাগাইছে। বলে তোমরা মূসা নবীকে চিনো, তাকে এত ভালো মনে করো? এই দেখো আমার পেটে যে বাচ্চা, এর বাবাকে জানো? মূসা নবী। নাউযুবিল্লাহ। লোকেরা বিচার চাপাইছে মূসা আলাইহিস সালাম সামনে। ওই মাসতুরাতকে মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জিজ্ঞাসা করছে, সত্যি কথা বলো, এই বাচ্চার বাবাকে? তখন সে কান্না করে দিছে, আর বলে যে ওই যে অমুক, উনি আমার এই স্বর্ণ মুদ্রাগুলো দিছে, একদম থলিয়া সহ উল্টায় দিছে, বলে এই যে এই স্বর্ণ মুদ্রাগুলোই দিছে যেন আমি মূসা আলাইহিস সালামের নামে এই মিথ্যা কথা রটাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির নামে বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলছেন, যারা বদনাম নিয়ে থাকবে তারা ওই সমস্ত লোক যারা তাবলীগের গাড়ি থেকে নাইমা পড়ছে, যে বদনাম ছড়াইতেছে কোন দাওয়াতের কাম করেনেওয়ালার, বুঝে নেন সে তাবলীগের গাড়িতে নাইমা তারপরে বদনাম শুরু করছে। যতক্ষণ সে তাবলীগের গাড়ির উপরে ছিল ততক্ষণ সে কারো
পিছে কোনো বদনাম করতে পারে নাই, কারণ ওই গাড়িতে বদনাম করার নিষেধ। যখন কোনো বদনামের জন্য কেউ মনে মনে চিন্তা করে, তো আগে আল্লাহ তারে তবলিগের গাড়ি থেকে নামায় দেয়, এরপরে তারে কোনো দায়ীর বদনামের পিছনে লাগায় দেয়। তো কেউ যদি চায় যে হায় আমি তো ভুল করছি, এটা আমার ঠিক হয় নাই, আমি তো তবলিগের গাড়িতে থাকতে চাই, তো তওবা করে তাড়াতাড়ি বদনাম ছেড়ে দিয়ে আবার তবলিগের গাড়িতে উঠে পড়তে হবে। যদি দাওয়াত চালু থাকে তো तमाम দুনিয়ার জিন্দেগির হর শোবাতে দিন থাকবে। সাহাবায়ে কেরামের জামানাতে জি মরুভূমির রাখালদের মধ্যে দিনদারি ছিল, জি মরুভূমির রাখালদের মধ্যে দিনদারি ছিল, গোয়ালিনীদের মধ্যে দিনদারি ছিল, গোলামদের মধ্যে দিনদারি ছিল। কিন্তু আজ দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে জি দিনই বড় বড় ইদারা যারা পরিচালনা করতেছে তাদের মধ্যেও দিনদারি নেই। আল্লাহ হেফাজত করে। এই জন্য দাওয়াত ব্যতীত দুনিয়াতে দিন বাকি থাকতে পারে না, পারে না। এই জন্য দোস্ত, এই কামকে সাহাবায়ে কেরামের জজবা এবং কোরবানির সাথে করতে হবে। নিয়ত আছে সবার, কিন্তু কেউ যদি দাওয়াতের কর্ম পদ্ধতিকে ছেড়ে অন্য কোন পদ্ধতি অবলম্বন করে মঞ্জিলে পৌঁছতে পারবে না। ঈসা আলাইহিস সালামের জিন্দেগি তার সাক্ষী। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, ওনার পরবর্তী অনুসারীরা এই দিনকে বাকি রাখার জন্য পুরা জিন্দেগি দেওয়ার তশকিল হয়েছেন, কিন্তু দিন বাকি রাখার জন্য ইবাদতকে ওনারা মঞ্জিল বানাইছেন। ঈসাই ধর্ম বিকৃত হয়ে গেছে। আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে আপনাকে আবার तमाम দুনিয়াতে দ্বীনের রোশনি ফেলানোর জন্য আমাদেরকে এই কামের জন্য মুনতাখাব করছেন। কাঁচা পাকা প্রত্যেক ঘরে দ্বীন পৌঁছাইতে হবে। এই জন্য হযরতজি तमाम মুসলমানদের ঘরে ঘরে মস্তুরাত সহ জামাত উঠানোর কথা বলছে। এবার বিশ্ব ইজতেমার পরে ৫-৬টা জায়গায় আমাদের যে মস্তুরাতের মুযাকারা করছেন না নিজামউদ্দিনের মুরব্বীদের জামাত, তো এক জায়গাতে আমি মুতারজিম ছিলাম। আজি বললেন যে যেই ঘরে ২-৩টা কামরা নাই ওই ঘরেও জামাত যাবে। যেমন আগে মস্তুরাতের জামাত উঠানোর জন্য এটা কাওয়ায়েব ছিল, হ্যাঁ, বলে একটা কামরা তবুও যাবে। বলে এই কামরার মধ্যে অ্যাটাচ যার ঘরে জামাত যাবে বাথরুম ভিতরে নাই, বাইরে, বলে তাও জামাত যাবে। পুরুষরা পর্দার ব্যবস্থা করবে, বাইরে বাথরুম, মাস্তুরাতে বাইরে যাবে, তবুও এই ঘরে জামাত যাবে। একজন আপত্তি করলে, হুজুরে ঘর এত ছোট যে ৫ জন মাস্তুরাত ঘরে ঘুমাইতে পারে না, ৩ জন ঘুমাইতে পারে। হযরতজি বলছেন ৩ জন ঘুমাবে, ২ জন বসে থাকবে, ওনারা জাগলে আবার ২ জন ঘুমাবে, তবুও ঘরে জামাত যাবে। গুরুত্বটা বোঝানোর জন্য আমি এই কথাটা এখানে বললাম। হাজী এই কথা বলার সময় বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন কাঁচা পাকা প্রত্যেক ঘরে দিন পৌঁছাইতে হবে। এখন কিভাবে আমরা যদি প্রত্যেক ঘরে জামাত না পৌঁছাই, প্রত্যেক ঘরে দিন কেমনে পৌঁছাইবো? যারা সব সময় জামাত উঠায় তাদের ঘরে এখনো পাঁচ আমালের সাথে তালিম চালু হয় নাই, আর যাদের ঘরে কোনোদিন জামাতই যায় নাই তাদের কি হবে? আর মহল্লার মধ্যে আমরা যারা জামাতের রোগ করি বা মহল্লায় যারা আমরা জিম্মাদার আছি, কাকরাইলওয়ালারা যখন ফোন করে ভাই একটা মাস্তুরাতের জামাত আছে আপনার মহল্লায়, আপনার হালকায় একটা রোগ দেন, তো আমরা সর্বপ্রথম যারা মাস্তুরাতে চিল্লা লাগাইছে হালকার আমির সাহেব, বড় বাড়ির মালিক, অনেক বড় ফ্ল্যাট আছে, প্রথম তাদেরকে ফোন করি, ভাই একটা জামাত আছে নিবেন? হাজী বলছেন না, প্রথম এরকম না, এদেরকে না, নতুন নতুন ঘরওয়ালাদেরকে তশকিল করো। এটা বোঝানোর জন্য হযরত সরাসরি হযরত জি যে মিসাল দিছে আমি ওটা বলতেছি শোনেন। বলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, 3 রকমের রোগী হয়। এক রকমের রোগী তারা কোন রকম সিরা কেটে গেছে, ফেটে গেছে, একটু রক্ত বের হয়েছে, ব্যথা পাইছে, বড় কিছু হয় নাই। আর কিছু হয়েছে একটু বেশি কাটছে, ভাঙছে, আর কিছু হয়েছে একেবারে মুমূর্ষু অবস্থায়, যায় যায় কোন রকম জানটুক মনে বাকি আছে। 3 রকমের রোগীদেরকে যখন হাসপাতালে নিয়ে গেছে, তো ডাক্তার চিকিৎসা কার থেকে শুরু করবে? যার একটুখানি কাটতে ফিরছে, যায় যায় অবস্থা। তো তোমরা জামাত রোগ কার
কার ঘরে করবা? যেই ঘরে লোক মাস্তুরাতে চিল্লা লাগায় আসছে, ঘরে ইজতেমাই তালিম হয়, ঘুরে ঘুরে ওনারই পাওয়ার রোধ করার জন্য। অথচ এই মহল্লায় এমন অনেক মুসলমান আছে যে ঘরে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, শরীয়তের খেলাফ সামানের অভাব নাই, শুধু ওনার নাম নূর ইসলাম, এছাড়া ইসলামের কিছু ওনার ঘরে নাই। এমন লোক আছে না নাই? বলে সর্বপ্রথম এই সব ঘরে রোগ করতে হবে। বলে এটার জন্য কি করতে হবে? ওই যে মসজিদ আর জামাত যখন গাস্ট করবে, এমন নতুন নতুন লোক যারা কিছুটা আল্লাহ ভীরু, এদের তশকিল করতে হবে। ভাই, তোমার ঘরে জামাত নেওয়ার জন্য তুমি নিয়ত করো, মস্তুরাতে জামাত তোমার ঘরে উঠবে, আমাদের সাথে তুমি মসজিদে থাকবা, মহিলারা তোমার ঘরে, আমাদের মহল্লার সব মহিলারা তোমার ঘরে তালিম শুনতে যাইবো, বয়ান শুনতে যাইবো। তুমি তৈরি আছো? হ্যাঁ তৈরি আছে। উনি দেখবেন তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বলি যে এতটুকু না পারো তো কমসে কম একজন পুরানের ঘরেও যদি ওঠে, একদিন তোমার ঘরে রাইখা আশপাশের কোন নতুন মাস্তুরা যে তালিমে আসে, অথবা তোমরা পুরুষরা তশকিল করে একজনকে, ভাই 2 দিনের জন্য তোমার ঘরে উঠাও। একদিনের জন্য হইলেও পুরুষরা একই মসজিদে থাকবে, কিন্তু মাস্তুরাতরা ঘর বদলাবে, নতুন নতুন ঘর খুলবে। এই জামাতগুলো যখন 24 ঘন্টা ওই ঘরে মেহনত করবে, তালিম করবে, জিকির করবে, ইবাদত করবে, এই ঘরের মাস্তুরাতরা নামাজ বেনামাজি নামাজি হয়ে যাবে, বেপর্দা পর্দাওয়ালা হয়ে যাবে, জিকির আজকাল শুরু করবে। এই ঘরে পাঁচ আমলের সাথে কেমনে তালিম করতে হবে এটা ওনারা শিখবে, এনারা ইজতেমাই তালিমের শরীক হবে। ভাই, কামটা এত প্রশস্ত পর্যন্ত নিতে হবে। আজ তো মহল্লার জিম্মাদাররা আমরা কয়েকজন শুধু সব গুজারিতে চলে আসি। ওই নতুন নতুন ঘরে গেলে ওই সমস্ত ঘরের পুরুষদেরকে যারা কখনো তবলিগে নিয়ে যায় নাই, ঘরে জামাত উঠছে, এইবার তারেও তশকিল করেন, চলেন ভাই বৃহস্পতিবার আমাদের সব গুজারি, বৃহস্পতিবার খানা বিছানা সহ সব গুজারিতে নিয়ে আসেন, আপনার 3 দিনে জামাতের সাথে নিয়ে যান। এরপরে চিল্লা লাগাবে, 4 মাস লাগাবে, আপনার মতো কাম নিয়ে চলনেওয়ালা সে আমলা হবে। উম্মতের এক এক ব্যক্তি আমাদের টার্গেটে, একজনকেও বাদ দেওয়া যাবে না। এক এক ব্যক্তি। মুফতি আব্দুল সত্তার সাহেব ওলামাদের মধ্যে এবার বয়ান করছেন, বলে শোনো, আমাদের এই কাম হযরতি যেটা চাইতেছেন, বলে শুধু আমরা কয়জন নয়, तमाम দুনিয়ার মসজিদের ইমাম সাহেবান, খতিব সাহেবান, तमाम খানকার পীর সাহেবান, হাত্তা কে হরমাইন শরীফাইনের খতিব আর ইমাম সাহেবানরা পর্যন্ত তবলিগে সাল লাগাবে, হরমাইন শরীফে খুতবা দিয়ে বলবে আমার রওনকি হেদায়েত আছে, সেখানে যাইতেছি। এমন আমলা হবে, तमाम দুনিয়ার দ্বীন নিয়ে চলনেওয়ালা মসজিদ, মাদ্রাসা, খানকাওয়ালারা সবাই এই কাম নিয়ে চলতে হবে, সবাইকে এই কামে লাগাইতে হবে। শুধু আমরা কয়েকজন নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা তো পুরা উম্মতের মতো ওনারা আছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য হযরতের উমুরগুলো, হযরতের তাকাজাগুলোকে বারবার পাঠাইতে হবে, বারবার। হযরত যত তশকিল, বলে तमाम দুনিয়ার মসজিদগুলো 24 ঘন্টা আবাদ করো, ঘরের মধ্যে 24 ঘন্টা আমলের মাহল কায়েম করো। এটা শুধু বছরে একবার তাকাজা না, সারা বছরের তাকাজা। যারা পারতেছি না নিজের মসজিদ 2-3 মসজিদ মিলায় নেন, কমসে কম আমাদের দেশের বড়রা তো এক হালকা মিলায়ও অনুমতি দিছে, তবুও কোশিশ করতে হবে। আর হর কাম করনেওয়ালা বছরে 4 মাস লাগাবে। বিদেশ সফরে যাওয়ার জন্য 3 বার 3 চিল্লা লাগাবে। হযরতজির কথাই শেষ কথা, এর মধ্যে আর দিমাগ লাগানো চাই না। কয়দিন আগে একজন আমার ফোন করছে, হুজুর আপনি একটু আমারে বইলা দেন, আমি তো আসলে একবার 3 চিল্লা দিছি, এখন যদি বিদেশ সফর না করি তাহলে আমি অনেক পিছে পড়ে, একটা ওনার শব্দটা ছিল আমি একটা কাটলি খায়া যাই, অনেক পিছে। আমি বললাম ভাই তুমি তোমার এই জজবার ও ইস্তেগফার করো, হযরত যেটা বলছেন ওইটাই কাম। তোমার এখন বিদেশে 4 মাস লাগানোর দরকার নাই, বিদেশে 5 মাসের জন্য যাইবা না, ওই 5 মাস তুমি বাংলাদেশে 3 চিল্লা আরেকবার লাগাই দাও, আবার হযরতের কথা মোতাবেক আরেকবার 3 চিল্লা লাগাইবা। এরপর যখন হযরতের ফয়সালা মোতাবেক তোমার 4 মাস 3 বার হয়ে যাবে 3 চিল্লা, এরপরেই তুমি কাওয়ায় পুরা হবে, তখনই যাবে। হযরত যেটা বলছে এটাই করো। আমার মসজিদে ধারাবাহিক তাফসীরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আল্লাহ কিবলা পরিবর্তন করার হুকুম করেছেন, পড়তেছিলাম গতকালকে বুধবারে, যে আসরের নামাজের সময় কিবলাতাইন মসজিদে
কেবলাতাইন মসজিদ আসরের নামাজের সময় আয়াত নাজিল হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খাদেম মদিনা মুনাওয়ারার বিভিন্ন মসজিদে দৌড়াদৌড়া করে এই এলান পৌঁছাইতেছিলেন। যখন মসজিদে কোবায় উনি পৌঁছাইছেন, তখন ওখানকার নামাজিরা রুকুতে ছিলেন, আর আনাসের আওয়াজ শুনছে যে নবীজির উপরে আয়াত নাজিল হয়েছে, কেবলা জেরুজালেম থেকে মক্কা করে দিছে। ওনারা রুকু অবস্থায় কেবলা পরিবর্তন করে ফেলছে। এর নাম হলো এটা।